সেম জিনিসের ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথড কীভাবে ডিক্লেয়ার করতে হয়, এই সব কিছু। আমি হচ্ছে জাভার যেটা হচ্ছে মেইন ক্লাস, সেখান থেকে আমি স্টার্ট করবো, দেন হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবো। ওকে, যেহেতু আমাদের নেক্সট দিন হচ্ছে গিয়ে ল্যাব ক্লাস আছে, তো আমরা হচ্ছে কি করে সিনটেক্স লিখতে হয় ক্লাসে, আমরা সেখান থেকে আগে স্টার্ট করব। তো সবার প্রথমে আমরা একটু আসি যে হোয়াট ইজ ক্লাস। তো কারো কোনো আইডিয়া আছে? সিতে তো পড়ার কথা। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট ছাঁচা করে। ক্লাসকে যদি আমি নর্মাল ভাষায় বলি, সেটা হচ্ছে যে তোমার ইন জেনারেল ভাবে যদি আমি কিছু বলতে চাই, সেটাকে হচ্ছে একটা ক্লাস বলে। ফর এক্সাম্পল, আমি অ্যানিমেল বলতে আমরা কি বুঝি? ইন জেনারেল ভাবে সব ধরনের অ্যানিমেলকে বুঝি না, কারণ অ্যানিমেল বলতে ধরো আমি এর কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক বললাম যে ইট হ্যাজ ক্যারেক্টার। আচ্ছা, এখানে কি ফরেন স্টুডেন্ট কেউ আছো? Nasir to mone foreign student, right? Nasir, are you there? Yes, miss. Okay. So first of all, we will learn about the class. Class is a general thing. Okay. For example, if I say animal is a class and it has some characteristic. For example, an animal have 4 legs, then it can be live in forest. Okay, then it eat other animals. Okay, so these are the characteristics of animal, right? But this animal do not specify any specific animal. For example, if I say cat, cat is an animal, dog is an animal, but cat and dog are not same, right? They are different, but both are animal. So animal specify a general thing. তার মানে আমি কি বললাম, যেটা আমি আরেকবার একটু বলি, যে আমরা যখন ইন জেনারেল ভাবে কিছু বলবো, সেটা হবে হচ্ছে আমার একটা ক্লাস। যেমন অ্যানিমেল ক্লাস বলতে আমরা ক্যাট, ডগ, তারপরে তোমার ফিশ সবকিছু বুঝতেছি, তাই না? স্পেসিফিক ভাবে যখন আমি বলবো যে ক্যাট হচ্ছে একটা অ্যানিমেল, তখন কিন্তু সব অ্যানিমেল কিন্তু ক্যাট না, বাট ক্যাট একটা অ্যানিমেল, ডগ একটা অ্যানিমেল পর্যায়ে পড়ে, তাই না? তো যদি আমরা এরকম সবকিছু মিলে একটা জেনারেল ভাবে বলি, সেটা হয়ে যায় হচ্ছে একটা ক্লাস। আর ক্লাসকে যখন আমি স্পেসিফিক ভাবে একটা কিছু বলবো, যে ক্যাট হচ্ছে একটা অ্যানিমাল, ডগ ইজ আ অ্যানিমাল, দেন দিস ক্যাট উইল বি অ্যান অবজেক্ট, দেন ডগ উইল বি অ্যানাদার অবজেক্ট। তো বোঝা গেছে যে সো অবজেক্ট ইজ দ্য ম্যাম কিছু শোনা যাচ্ছে না ম্যাম।
স্পিড নর্মাল। হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি মিস, শোনা জি যাচ্ছে। মিস, এখন শোনা যাচ্ছে। কতটুকু শুনছো? আজকে ইউনিভার্সিটিতে আসছে, ভার্সিটির নেটের অবস্থা খুবই খারাপ, মাঝখান কখন নেট চলে গেছে কিছু মিস ক্লাস ডগ আর ক্যাট পর্যন্ত শুনো। ওকে। তো এগুলা কিছু শুনো নাই না, দেখো নাই? না মিস, দেখা যায়। আচ্ছা, সো ডগ আর ক্যাটের মধ্যে যেটা বলতেছিলাম যে তারা হচ্ছে অবজেক্ট কার অ্যানিমেল ক্লাসের, রাইট? সো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি যে স্টুডেন্ট ইজ আ ক্লাস, ওকে, by that I mean all of you, okay, that every student has a name, has a unique ID, has a unique address. So these are the common characteristics of all of you, okay. So by student I mean all of you, but if I specify that Talal is a student, so Talal তো একজনই, তাই না? তোমরা সবাই তো আর তালাল না, তুমি তালাল একজন স্টুডেন্ট। or if I say Nasir is a student, so Nasir itself is a one student, not all of you, right? So Talal, Nasir, all of are object of the student class. ক্লিয়ার? যে আমি একটি স্পেসিফাই করে বলতেছি যে হ্যাঁ এইটা হচ্ছে শুধুমাত্র, কারণ ওর নাম আলাদা, ওর আইডি আলাদা, তাই না? নেম, আইডি, অ্যাড্রেস, এভরিথিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য all of you. So if I specify an instance of any class, that will be the object of that particular class, and the class will define the in general thing. ওকে, যে ইন জেনারেল ভাবে আমি যদি বলি যে তোমার যেটা বললাম যে অ্যানিমেল ক্লাসের হচ্ছে কি ইন জেনারেল কিছু বৈশিষ্ট্য থাকে, স্টুডেন্ট ক্লাসের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, যে সব স্টুডেন্টেরই কমন কিছু ক্যারেক্টারিস্টিক বা তোমার অ্যাট্রিবিউটস আছে, ঠিক আছে? বা যখন আমি স্পেসিফিক করে বলে দিব যে এইটা হচ্ছে স্টুডেন্ট, তো তখন তার নাম, আইডি, অ্যাড্রেস তখন কিন্তু স্পেসিফিকভাবে হয়ে যাবে যে ওই নাম, ওই আইডি, ওই অ্যাড্রেস কি থাকবে না, আর কোনো স্টুডেন্টের থাকবে না। সো ক্লাস আর অবজেক্ট কি জিনিস সবার কি বোঝা গেছে? জি মিস, বুঝতে পারছি। জি মিস। Okay, so if I write like this, for example, car, truck, vehicle. So tell me among these three things, which is the class and which is the object? মিস, ভেহিকেল হচ্ছে ক্লাস আর কার আর ট্রাক হচ্ছে অবজেক্ট। Why? কারণ ভেহিকেল তো অনেক ধরনের ভেহিকেল হতে পারে, বাট ওই যে কার এবং ট্রাক ওই যে ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স গুলা মানে আছে আর কি, জন্য ওগুলো অবজেক্টে হবে আর কি। Oh, right. So vehicle বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ইন জেনারেল ভাবে যে কোনো যানবাহনকে আমরা বুঝতেছি, তাই না? সেজন্য আমরা কি বলতেছি, ভেহিকেল হচ্ছে একটা ক্লাস। আর ভেহিকেলে যেমন আমি যদি বলি কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন ধরো নাম্বার অফ wheels, then color, okay, so something like this. These are the attributes of vehicle. But when I specify that car is a vehicle, that means car has its unique number of wheels, unique color, then truck has also its unique number of wheels, unique color, right? So car and truck will be the instances of the vehicle. So car and trucks are objects of vehicle.
তো সোজা কথায় যদি আমরা বলি যে ক্লাস হচ্ছে ইন জেনারেল থিং, এবং ক্লাসের যখন আমরা কি করব কোনো এক্সাম্পল দিব, দ্যাট উইল বি দ্য অবজেক্ট অফ দ্যাট ক্লাস। বুঝা গেছে? আচ্ছা, আমি যদি এখন আরেকটা লিখি, ফর এক্সাম্পল প্রিমিও, দেন সাপোজ BMW and car. So now tell me, among these three things, which one is the class and which one is the object? মিস কার কার হচ্ছে ক্লাস ক্লাস। বিএমডব্লিউ গুলা অবজেক্ট। তাই না? কারণ এরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কার, তাই না? তো জি, এই জি। জন্য কারকে আমরা বলবো হচ্ছে একটা ক্লাস, আর এই দুইটাই হচ্ছে অবজেক্ট। সো আই থিঙ্ক এভরিওয়ান is clear, right? ইয়েস মিস। Okay, now we will learn that how to declare the class. Okay, so the syntax of the class is first of all we need to write the class keyword and then the class name. So tell me first that what is the keyword? Keyword কি জিনিস মনে আছে? মিস যে সব ওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না এবং এগুলা Wizard আলাদা word। অর্থ মিন করে কম্পাইলারে, সেগুলোকে আমরা কিওয়ার্ডস বলি। রাইট, যে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ডে কি থাকে, নির্দিষ্ট মিনিং থাকে, যেগুলোকে আমরা কি করতে পারবো না, উই ক্যানট ইউজ দোজ ওয়ার্ড ফর এনি ভ্যারিয়েবল নেম অর মেথড নেম। ওকে, সো দোজ ওয়ার্ড উইল বি নোন অ্যাজ কিওয়ার্ড অর রিজার্ভড ওয়ার্ড। ঠিক আছে? যেমন তোমরা অলরেডি পড়ছো, যেমন আমরা ভ্যারিয়েবলের টাইপ জানি ইন্ট, ফ্লোট, তাই না? সো এই জিনিসগুলো আমরা কি করতে পারবো না, কখনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো। উই ক্যানট ইউজ দিস ইন্ট, ফ্লোট অ্যাজ ভ্যারিয়েবল নেম অর মেথড নেম অর ক্লাস নেম, রাইট? সো দিস words are known as keywords or reserved word. Same way, the class is also a keyword. বুঝা গেছে? সো এই জন্য এটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। We need to write this class as it is, CLASS. So we cannot change this one. বুঝা গেছে সবার? ইয়েস মিস। So first of all, we need to write the class keywords. So this is the keyword, and then we need to write the class name. This will be the identifier. So tell me, what is identifier? মিস যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ক্লাসের নেমটা এইটা বা একটা ভেরিয়েবলের নেম এইটা আইডেন্টিফাই করে হ্যাঁ, ভেরিয়েবলটাকে, এটা হচ্ছে- ওটাকে আইডেন্টিফায়ার বলে। রাইট, যে আমরা ক্লাসের নেম, মেথড নেম, ভ্যারিয়েবলের নেম হচ্ছে কি আমরা কি করতে পারি, নিজের ইচ্ছা মতো আমরা দিতে পারি। সো সেই জিনিসগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার, এন্ড আইডেন্টিফায়ার ক্যান বি চেঞ্জ। ওকে, যেমন কিওয়ার্ড বললাম কি, যে কিওয়ার্ড হচ্ছে যেটা আমরা স্পেসিফাই করে দেওয়া আছে, যে সিতে হচ্ছে এভাবেই লিখতে হবে, জাভাতে এভাবেই লিখতে হবে, পাইথন এভাবেই লিখতে হবে, ওই ওয়ার্ডগুলো যেমন আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আইডেন্টিফায়ার কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারি ইন্টিজার এক্স or y or z, anything. So this will be known as identifier. So সেরকম হচ্ছে আমি বললাম কি, যে here after the class keyword we need to write the class name, which will be the identifier. That means this class name can be changed according to our opinion. Okay, যে আমরা যেটা লিখতে চাচ্ছি সেই হিসেবে আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখন এক্সাম্পল লিখি, ফর এক্সাম্পল we have already learned that animal is a class, right? So if we want to declare the animal class, then we need to write what? First of all, the class keyword, then the class name will be animal. Okay, and then we need to use the curly braces. So this is the syntax of the animal class. Then there is another class, that is student. So if I write class, then we need to write the student class name and then curly braces. So these are the syntaxes for the declaring the class. It's clear everyone? ইয়েস মিস। সবাই কি বুঝতে পারছো যে কিভাবে আমরা ক্লাস ডিক্লেয়ার করতে পারি? ইয়েস মিস। যে আমাদের ক্লাস কিওয়ার্ডটা অবশ্যই লিখতে হবে, এরপরে হচ্ছে আমাদের ক্লাস নেমটা কি করতে পারি, আমাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে হবে। ঠিক আছে? নট নেসেসারি যে আমাদেরকে এনিমেল ক্লাসই লিখতে হবে বা স্টুডেন্টই লিখতে হবে। এটা আমরা কেন লিখছি?
যে বোঝার সুবিধার্থে যে আমরা কি নিয়ে কাজ করতেছি বা কোন প্রজেক্টে কাজ করতেছি সেটা বোঝার জন্য আমরা হচ্ছে নামটা যদি হচ্ছে সামঞ্জস্য রেখে দেই তাইলে হচ্ছে সুবিধা। বাট এখানে তুমি চাইলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, we can give this name also. Okay, it's not mandatory that you have to use the animal or you have to use the student or you have to use the vehicle. You can use any other name. Okay, xyz, element, op, anything, but we use the relevant name to make it a understandable code. বুঝা গেছে সবার? Clear? Yes, miss. ওকে, Yes. সো Yes, আই miss. থিঙ্ক আমরা এখন পারবো তাই না সবাই যে কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। অ্যান্ড হোয়াট এভার ইউ রাইট ইন দ্য জাভা, ফার্স্ট অফ অল ইউ নিড টু ডিক্লেয়ার দ্য ক্লাস। উইদাউট ক্লাস ইউ ক্যানট রাইট এনিথিং। তোমরা যেমন সিতে কি পড়ছো যে আমাদের শুরু হয় কিভাবে, ইন্টিজার মেইন এই জায়গা থেকে স্টার্ট হয় না। বা জাভার জিনিস হচ্ছে কি আমাকে একটা কিসের মধ্যে রাখতে হবে, অবশ্যই সবকিছু যে কোনো একটা পার্টিকুলার ক্লাসের আন্ডারে থাকতে হবে। ঠিক আছে, তুমি যে যখনই কোনো কোড লেখা স্টার্ট করবা না কেন সেটা অবশ্যই থাকতে হবে কিসে, this will be, you have to write the class first, okay, and then everything you need to write here inside this curly braces, not the outside of the curly braces. Okay, each and every line of the code will go where, inside this class. Clear everyone? Yes, miss. Okay, so let's see an example in the book. So here you see that this is the class name, then inside the curly braces you have to declare variable, you can declare method, okay, everything. So you can see here they declare a class name that is box. So what they have written here, first of all the class keyword, and after that they use the class name box, and you can see that inside this curly braces they declare three variable, width, height and depth. So in this way you have to declare a class. And now that it's not mandatory that your program or your project has only one class, there can be multiple classes. Okay, here you can see that there is one class that is box and there is another class that is box demo. ওকে, সো আমাদের প্রয়োজন মতো আমরা কি করতে পারবো, ইচ্ছা মতো হচ্ছে আমাদের যতটুকু দরকার যে কয়টা ক্লাস ডিক্লেয়ার করা দরকার আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, এটুকু সবার বোঝা গেছে? Yes, সবাই কি miss. বুঝতে পারছো? হ্যাঁ, একটু কথা বললো, কারণ কখন আবার ডিসকানেক্ট হয়ে যাবে আমি বুঝবো না, সো এই জন্য আমাকে তোমরা কথা বলবা, কারণ না তো আমি দেখা যাবে বলতেই থাকবো আর এদিকে তোমরা কেউ কিছু শুনতেছো না। সো আমি যদি যখন জিজ্ঞেস করতেছি বুঝছো কি বুঝছো না, না বুঝলেও কোশ্চেন করবা, বুঝলেও বলবা যে হ্যাঁ বুঝছো। ঠিক আছে, আর না বুঝে কেউ বলবা না যে বুঝছি, কারণ ফার্স্টের এই জিনিসগুলো যদি না বুঝো পরবর্তীতে যে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেই ফার্স্টের যে বেসিক জিনিসগুলো এগুলো একটু ভালো করে বোঝার ট্রাই করবা, আর যারা বুঝবা না তারা আমাকে কোশ্চেন করবা। আচ্ছা, সো এইভাবে আমরা কি করলাম, আমরা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করলাম। দেন ক্লাসের ভিতরে আমাদের কি থাকতে পারে, ক্লাসের ভিতরে আমাদের যা যা করা দরকার সেগুলো থাকতে পারে। ফর এক্সাম্পল উই নিড ভ্যারিয়েবল, then we need to declare the variable inside the class. If we need method, then we need to declare the method inside the class. Okay, তো মেথড এখানে হচ্ছে যেটা সিতে তোমরা ফাংশন হিসেবে জানতে, সেটাই আমি মেথড হিসেবে বলতেছি। সো আমার নতুন করে তো হচ্ছে কি ভ্যারিয়েবল কি সেটা বলার দরকার নেই, তাই না? আই হোপ এভরিওয়ান নোজ হোয়াট ইজ method and what is variable, right? Yes, miss. Yes, আমরা miss. কি জানি যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফার্স্ট অফ অল উই নিড টু রাইট দ্য ডাটা টাইপ অ্যান্ড দেন ভ্যারিয়েবল নেম, রাইট? সো সিতে যেটা পড়ছো তোমরা জাভার ক্ষেত্রেও সেম ওয়েতেই ডিক্লেয়ার করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল ইউ নিড টু রাইট দ্য ডাটা টাইপ দেন ভ্যারিয়েবল নেম. So for example, data type is integer, variable name can be x, data type is float, variable name can be y, then data type is string, variable name can be z. Okay, and here you can see that the Java is case sensitive, so you have to write the correct sentence. Okay, here you can see that s is capital in string, so you have to remember this thing. So in this way we can declare variable, and the declaration of the methods are also same as C. For example, you first of all you have to write the return type,
and then you have to write the method name, and inside the first bracket there can be parameter or it can be without parameter, then there is the curly braces. So this is the syntax of the method. Okay, so if we want to declare a method, we can write like this. For example, our return type will be void, the method name is m1. Okay, and here we can write our implementation of the method. ঠিক আছে, সো এটুক তো সবাই জানো। তাহলে এটাকে যদি এখন আমরা একটা ক্লাসের মধ্যে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ফর এক্সাম্পল হিয়ার উই হ্যাভ সিন দ্যাট দিস ইজ আ ক্লাস and these are the attributes of this class. Okay, so what we can write? We can write like this, that class keyword, then the class name is student, and inside these curly braces we need to declare three variables, right? So name can be string type, so we have to write string name, then integer id, address can also be string, so string address. Okay, so in this way we can declare the variables inside the class. And for method, for example, we want to print all those things. Okay, so we can declare a method like void show. So our method name will be show, and then here we have to write the print statement. Clear everyone? সবাই কি বুঝে গেছে যে কিভাবে আমরা লিখবো? আমরা কিন্তু এই সবকিছু লিখতে হবে ক্লাসের ভিতরে, ঠিক আছে? ক্লাসের ভিতরে লিখতে হবে, এইটা মাথায় রাখবে যে ক্লাসের বাইরে কিন্তু আমরা কিছু লিখতেছি না। আমরা চাইলে হচ্ছে একাধিক ক্লাস ইউজ করতে পারি, বা যাই করি না কেন আমাদের অবশ্যই আমাদের ভ্যারিয়েবলগুলা, মেথডগুলা সেটা কোনো না কোনো ক্লাসের আন্ডারে থাকতে হবে, ঠিক আছে? ক্লাসের বাইরে থাকলে চলবে না। এটুকু সবার ক্লিয়ার? জি মিস। ওকে, সো এখন আমরা দেখি যে আমরা একটু একটা কাজ করি। So ধরো আমাদের এটা হচ্ছে this is our class and the class name is class code 1. So whatever what we have write, let's copy here. So string name, then integer id, and then string address, right? So now if I use here void show and the print method. Okay, so how to show output in the Java? You have already know that in C you have to use the print statement, right? Print f, then inside the bracket you have to write any string. এভাবে আমরা করতাম না যে প্রিন্ট এফ লিখে হচ্ছে ভিতরে কোনো স্ট্রিং লিখলে সেটা প্রিন্ট করে দেয়, তাই না? এটা তো হচ্ছে আমরা সিতে হচ্ছে শিখছি, বাট জাভার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই লাইনটার জন্য আমাদের লিখতে হবে কি, আমাদের we need to use the system class. Okay, so we need to use the system keyword. This is a class name, and inside the system there is another thing that is out, so system.out, and after that we need to the print, use the println method. Okay, println means print line. Okay, or you can use the simply print f here or just print here, but this system dot out dot, this is a must. Without these two things you can't print or show output. Okay, you need to use this system dot out, and then after that you need to use the println method, and here you need to write the statement whatever you want to show. So যেটা আমরা হচ্ছে কি নর্মাল প্রিন্টএফ দিয়ে সিতে লিখতে, সেটার জন্য তাহলে আমাদের কি ইউজ করতে হচ্ছে? সিস্টেম প্লাসটি ইউজ করতে হচ্ছে, যে আমরা সিস্টেমের আউটপুটটা দেখাচ্ছি, তাই না? দ্যাটস ওয়াই আমাদের কি ইউজ করতে হচ্ছে? সিস্টেম প্লাসটি ইউজ করতে হচ্ছে, সেটা প্রিন্ট এলএন মেথডটি ইউজ করতে হচ্ছে। এলএন দিয়ে কি বোঝাচ্ছে? যে
প্রিন্ট লাইন। যেমন তোমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন ইউজ করো না নেক্সট লাইনে যাওয়ার জন্য, সেই কাজটাই করে দিবে কে এই এলএন ফাংশনটা, ঠিক আছে? দ্যাটস ওয়াই প্রিন্ট এলএন। এখানে যদি শুধু প্রিন্ট ফাংশন ইউজ করি, তাহলে আমরা যদি কয়েকটা লাইন প্রিন্ট করি কি হবে, লাইনগুলো হচ্ছে গিয়ে আউটপুটগুলো পাশাপাশি আসতে থাকবে। নেক্সট লাইনে যাওয়ার জন্য যেমন তোমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে, সেটার জন্য এই প্রিন্ট এলএন ইউজ করো। ওকে, সো তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা লিখি যাচ্ছে এবং ইউ ক্যান সি দ্যাট হিয়ার দ্য S of the system is capital, so remember this thing. So system.l.print ln, and here suppose we want to write the hello world. Okay, so in this way we can write whatever we want to show in our console. এটুকু বুঝা গেছে? যাই আমরা আউটপুট হিসেবে দেখাতে চাই না কেন, সেটা আমাকে কিন্তু এভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে লিখতে হবে। এটুকু কি সবার বুঝা গেছে? Yes, miss. Okay, now if we run this file, you will see an error. What the error say? Please read any one of you. কি লেখা আছে এখানে? এররটা কি লেখা? Class code 1 does not have Main method. হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? main method. মেইন মেথড মিসিং, তাই না? যেটা তোমরা অলরেডি জানো যে আমাদের কোনো একটা প্রোগ্রাম রান করা স্টার্ট হয় কোথা থেকে, কম্পাইলার কোথা থেকে রান করে স্টার্ট করে? মেইন মেথড থেকে, তাই না? যেমন তোমরা হচ্ছে ইন্টিজার মেইন বা ভয়েড মেইন এটা লিখতে, তাই না? ওটা থেকে স্টার্ট হইতে পারে। এখানে তোমরা দেখতেছো যে দেয়ার ইজ নো মেইন মেথড, দ্যাটস ওয়াই দিস এরর অকার। So what is the rule to write, syntax to write the main method here? We need to write this line, that is public static void main and string bracket then args. Okay, so for the main method you need to write this line as it is. You have to use the public keyword, then static keyword, then void keyword, then main is the name of this method. Okay, and inside this কথা কেটে কেটে parameter- আসতেছে। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, কোথায় থেকে শুনো নাই? এই লাইন থেকেই শুনো নাই? ম্যাম শোনা যাচ্ছে জি না তো? মিস, কি শুনতে পাচ্ছি শোনা না। যাচ্ছে তো নেই। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তাইলে যে কে বলতেছে যে শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছ? কে বলতেছিল হচ্ছে শুনতে পাচ্ছ না? সবাই শুনতে পাচ্ছ? ম্যাম এখন শোনা যাচ্ছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এরর দেখাচ্ছে কেন? কারণ আমরা মেইন মেথডটা লিখি নাই। তো জাভাতে মেইন মেথড লেখার জন্য তোমাকে কিন্তু এই লাইনটা আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংকে আমরা আস্তে আস্তে জানবো সবই, যে হোয়াট ইজ পাবলিক, হোয়াট ইজ স্ট্যাটিক, হোয়াট ইজ ভয়েড, উই উইল নো later. Okay, day by day we will know each of the meaning of this word, but first of all you have to memorize this line, that for the main method you have to write the public static void main, and inside the bracket, first bracket, you need to use the string key, data type, and then the variable name is the argument. Okay, the args is the short form of the argument. ক্লিয়ার? এবং প্রত্যেকটার কি মিনিং আমরা আস্তে আস্তে সবই জানতে পারবো, যে পাবলিক দিয়ে আমরা কি কেন ইউজ করা হচ্ছে, এখানে স্ট্যাটিক কেন ইউজ করা হচ্ছে, ভয়েড কেন ইউজ করা হচ্ছে, সবই আমরা জানবো। আমি যদি এখন বলি এখন কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? যে স্ট্যাটিক যদি আমি এখন বুঝাইতে চাই বুঝবে না। সো এগুলো আমরা সবই আস্তে আস্তে জানবো, এই টপিকগুলো আমরা আস্তে আস্তে সবই পড়বো। বাট ফার্স্ট অফ অল এখন যেহেতু আমাদের প্রতিটা প্রোগ্রামে হচ্ছে মেইন মেথড লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে সবাই এটা মেমোরাইজ করে নাও যে মেইন মেথড লেখার জন্য এই জিনিসগুলা সিরিয়াল যেভাবে লেখা আছে, যেভাবে হচ্ছে গিয়ে তোমার স্পেলিং করা আছে, সেম টু সেম এটা লিখতে হবে। বুঝা গেছে? জি মিস। Okay, and here you can see that I have omit the show method outside this main method. That means we cannot write one method inside another method. Okay,
আমরা কিন্তু একটা মেথডের ভিতরে আরেকটা মেথড লিখতে পারবো না। সো আমাদের যদি এরকম কোনো ক্লাসে একাধিক মেথড থাকে, we need to separate them. Okay, after finishing the curly braces we need to start another method. We cannot write one method inside the another method. Okay, so please remember this thing. Okay, so let's first pin this line here. Okay, so we use this one, and now let's run the program. So now you can see that the program is running and the output is hello world. So বুঝা গেছে যে প্রোগ্রাম কিন্তু কি করতে হবে? So we need to uh, remember two things. One is everything we have to write inside the class, and to run a program we need to use the main method. ক্লিয়ার? যে মেইন মেথড ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না, আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। ওকে, অ্যান্ড আমাদের যে কোনো আমরা প্রোগ্রাম লিখি না কেন অবশ্যই সেটা কিসের আন্ডারে থাকতে হবে? একটা ক্লাসের আন্ডারে থাকতে হবে। এটুকু কি সবার বুঝে গেছে? মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস আমি এখান থেকে একটু শুনতে পারিনি, সেটা হচ্ছে মিস যে শো মেথড যেটা আছে ওটা কি কাজ করতেছে এখানে? না, ওটা কাজ করতেছে না, কারণ ওটা হচ্ছে আমাদেরকে অবজেক্ট দিয়ে কল করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে ওটার কাজ এখন আমি দেখাচ্ছি না, সো আমি ওটা রিমুভ করে দিচ্ছি। ওটা কাজ করতেছে না, করতেছে হচ্ছে এটা। ঠিক আছে, এরকম। আর বাইরের কোনো মেথডকে আমরা যদি রান করাইতে চাই এট দ্যাট টাইম আমাদের অবজেক্ট ইউজ করতে হবে। সো অবজেক্ট যেটা এখন তোমাদের বলি না, এই জন্য আমি ওটা এখন মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মিস। এতটুকু কি সবার ক্লিয়ার? ক্লাস কি, তারপর আমরা মেইন মেথড কিভাবে লিখবো, আমরা কি করে হচ্ছে আউটপুট দেখাবো, এই তিনটা জিনিস কি সবার বোঝা গেছে? কারো কি এটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? নো মিস। Okay, so using this system.out.println, you see that we can print this string hello world, right? Now if I want to use something like this, that integer id is 211. Okay, so this is the id number 211, or just suppose 21. Now if I want to print this id, what we can write? We can write like this, that system.out.println. Okay, and if we write that id, what it will print? Let's run the program, then you see that it prints I and D, right? Not the value of id. So this means if I write anything inside the double quotation, it will print as it is. যেমন আমরা দেখলাম কি যে হ্যালো ওয়ার্ল্ড যেভাবে আমরা লিখছি, আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড ওভাবেই লেখা আসছে। আমরা আইডিটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, দ্যাটস ওয়াই আমাদের আইডিটা এভাবে আসছে। বাট আমরা তো এটা চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? আইডির ভ্যালুটা চাচ্ছি, রাইট? যে আইডির ভ্যালু 21 দিয়েছে, উই ওয়ান্ট দ্যাট আউটপুট, দ্যাট ওকে, উই ওয়ান্ট দ্যাট আউটপুট উইল শো 21, not the word id. So এরকম যদি কিছু করতে হয়, at that time we need to remove this double quotation. Okay, at that time this id will be act as the variable, and this print function will print the value of the id. Clear? So now if I run this thing, you can see now it's 21. ঠিক আছে, যে ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা কিছু লিখি তাহলে কি হচ্ছে যে ওটা যা লেখা ছিল ওটাকে সে একটা স্ট্রিং হিসেবে ইউজ করতেছিল, যে আইডি ছিল, তো সে আইডিটাই প্রিন্ট করতেছিল, কারণ সে সেটাকে একটা নর্মাল স্ট্রিং মনে করতেছিল। বাট আমরা যদি চাই যে না, এটা একটা ভ্যারিয়েবল হবে এবং ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে, তখন আমাদের কি করতে হচ্ছে? আমাদের ডাবল কোটেশনটা মুছে দিতে হচ্ছে। মুছে দিলে সেটা যেটা হবে যে সে একটা কি হিসেবে অ্যাক্ট করবে, একটা হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে অ্যাক্ট করবে, এবং সে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে। বুঝা গেছে? জি মিস।
ওকে, সো সবার এতটুকু বুঝা গেছে? হ্যালো? ইয়েস মিস। আচ্ছা, সো এভাবে এখন হ্যালো যদি ধরো যে we want to print something like this, যে we want id হ্যালো equal to, yes, শুনতে পাচ্ছ না? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। ম্যাম আমি একটু লেট করে জয়েন দিছি তো, ফার্স্টের দিকে কি পড়াইছেন এগুলো মিস করছিলাম, তো আরেকবার কি একটু বলা যাবে? ক্লাসের টাইম কখন ছিল? ম্যাম হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তো মনেই ছিল না যে ক্লাস আছে একটা থেকে। আচ্ছা, এখন যেখান থেকে বলতেছি এখান থেকে শুনো, তারপরে পরেরটা দেখা যাচ্ছে। এখান থেকে আগে শুনো, কারণ তো অনেক কিছু বলে ফেলছে, এখন ওটা বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি বলবো ক্লাস থেকে, ঠিক আছে? ওকে ম্যাম। তো যেটা বলতেছিলাম যে এখন ধরো আমাদের শুধু যদি আইডি লিখতেছিলাম তখন আইডি ভ্যালুটা প্রিন্ট করতেছিল, রাইট? এন্ড ইফ উই ইউজ দ্য ডাবল কোটেশন ইট উইল প্রিন্ট অ্যাজ দ্য স্ট্রিং, বাট সাপোজ উই ওয়ান্ট টু print like this, that id equal to then 21 or whatever the value of id is, it will print that thing. Okay, so এভাবে যদি আমাদের লিখতে হয় তার মানে আমাদের কি করতে হচ্ছে, we need to first of all we need to print the id, right? So আমাকে বলো তোমরা যে should I use the double quotation or not? I need this thing. First of all I need this thing. So এটাকে আমাদের কি করতে হবে, we need to print it as string. So tell me, should I use double quotation or not? Double quotation use করতে হবে, তাই না? So we need to ইউজ use করতে হবে। id equals. So it will print as it is, id and equal. ওকে, সো যতটুকু আমাদের হচ্ছে স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে হচ্ছে সেটা আমাদের তো কি করতে হচ্ছে, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হচ্ছে। again we need to use the id as what, as variable, right? যে আমাদের ভ্যারিয়েবল হিসেবে আমাদের আইডিটা প্রিন্ট করতে হচ্ছে, কারণ আমরা কি চাচ্ছি যে id ইকুয়াল টু আইডি যেটাই ভ্যালু হোক না কেন সেটা সে প্রিন্ট করবে। যখন আমাকে না 21 তখন সে 21 প্রিন্ট করবে, if I replace it with 1 then it will print 1. Okay, so whatever the value of id is, it will print that value also. That means we need to use the second id without ডাবল কোটেশন, রাইট? এটা করতে হবে না, আমাদের হচ্ছে একটা আইডি ইকুয়াল টু চাচ্ছি যে সেই স্ট্রিং হিসেবে অ্যাজ ইট ইজ প্রিন্ট হোক, আরেকটা চাচ্ছি কি যে আইডিটা ভ্যারিয়েবল হিসেবে প্রিন্ট হোক এবং তার ভ্যালুটা প্রিন্ট করুক। সো আমাদের একটা লিখতে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে অ্যান্ড অ্যানাদার উই হ্যাভ টু রাইট ইউজিং without using the double quotation, right? So এরকম যদি কিছু হয় যে if we have to use this type of multiple things, one is string, one is integer, okay, this type of multiple things, we cannot use comma here to separate these things. We need to use the string concatenation sign, that is plus. Okay, it will concat these two things, that id equal this string with the integer variable id. ক্লিয়ার? সো এরকম যদি হয় তখন হচ্ছে আমরা তাহলে এখন প্রিন্ট করি, যদি রান করি ইউ উইল সি দ্যাট আমরা যেভাবে আউটপুটটা চাচ্ছিলাম সেভাবে প্রিন্ট করছি, ঠিক আছে? সো এরকম যদি মাল্টিপল জিনিস আমরা একসাথে লিখতে চাই, উই নিড টু ইউজ দ্য প্লাস সাইন বিটুইন দেম। ওকে, সো আমরা কি করতে পারি যে আমরা এরকম এখানে কি করছি, উই ইউজ থ্রি প্রিন্ট স্টেটমেন্ট, রাইট? This one is 1 2 3, so we use three print statement. Okay, rather than we can use only one print statement and use the concatenation sign, that is plus, and write everything inside one print statement. How? So we need to use first of all hello world, then we need to use the plus, then we need to use this thing like this. Okay, so at that time we don't need to use multiple print statement. We can use only one print statement, and inside that we can print different thing using this concatenation sign. Okay, now if I run this, you will see that hello world, after that the id equal to 21. Is it clear to everyone? ইয়েস মিস। সবাই কি এতটুকু বুঝতে পারছো? জি মিস। জি মিস। ওকে, সো আমাকে তাহলে বলো, আমি যদি এখন হচ্ছে নেম প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব? সেম লাইনে মিস। হ্যাঁ, সেম লাইনেই বলো। প্লাস দিয়ে মিস
ক্লাস দিয়ে নেম স্ট্রিং, কোটেশনাল নেম স্ট্রিং ইউজুয়াল তারপর মিন্স এই স্ট্রিং থেকে কোটেশনাল প্লাস অবশ্যই প্লাস নেম তারপর ভেরিয়েবল নেম। ওকে, সো এটা কি এখন কিছু প্রিন্ট করবে? না মিস, কারণ নেমের ভিতরে কিছু নেই, কার্ভের। নেমের ভিতরে কিছু নাই, সো আমাদের কি করতে হবে? We have to assign some string in this variable, right? So suppose the name is A. Okay, so now if we run, you can see that hello world id equal to 21 and name is A. বুঝে গেছে? ইয়েস সবাই মিস। কি বুঝতে পারছো? কারো কারো সমস্যা ইয়েস থাকলে মিস। বলো। জি মিস। সো ইজি লাগতেছে তো নাকি কঠিন লাগতেছে? এখন পর্যন্ত ঠিক আছে মিস, বুঝতেছি। হ্যাঁ, সো এরকম আস্তে আস্তে ধরো এই ছোটখাটো জিনিসগুলো বুঝে গেলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমাদের এই প্রিন্ট জিনিসই শিখতে হবে, দেন আমরা তারপর শিখবো কি করে ইনপুট নিতে হয়, ঠিক আছে? সো ক্লাসটাই মেন, এরপরে হচ্ছে অবজেক্ট আমরা শিখবো। সো এই কয়েকটা জিনিস জানলে দেখবা যে পরবর্তীতে এই জিনিসগুলাই লাগতেছে, এবং আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? এগুলো ভুলে গেলে চলবে না, কারণ তোমরা দেখবা যে আমাদের এখন প্রতি ক্লাসে আমরা একটা ক্লাসে যা পড়বো আমাদের নেক্সট ক্লাসে ওই জিনিসগুলো লাগতেছে, এবং ফাইনালে লাস্ট ক্লাস পর্যন্ত যে আমরা আজকে ফার্স্ট ক্লাসে যা যা পড়তেছি সবই কিন্তু আমাদের ফাইনাল লাস্ট ক্লাস পর্যন্ত লাগবে, ঠিক আছে? তো কোনোটাই কিন্তু ভুলে গেলে হবে না, বা এমন মনে করলে হবে না যে এখন বুঝতেছি না, থাকুক, এটা সমস্যা নাই, এটা বাদ দিয়ে পড়বো, এটা করবো, এটা করলে কিন্তু হবে না, একটার সাথে একটা রিলেটেড। ওকে, সো তাইলে আমরা একটু এখানে দেখি। সো এখানে আসলে এখন দেখি এখানে তার অবজেক্ট যেহেতু ডিক্লেয়ার করছে, সো আমি এখন ওই ইসে যাচ্ছি না। সো তাইলে আমরা কি দেখলাম যে we can declare a class using the class keyword and after that we need to use the class name, তাই না? যে পরে আসছো সে একটু শুনো, আমি আবার একটু প্রথম থেকে ডিসকাস করছি যে আমরা তাইলে কি কি পড়লাম আজকে। যে হোয়াট ইজ ক্লাস? ক্লাস বলতে আমরা কি বুঝতেছিলাম যে ইন জেনারেল ভাবে যদি আমরা কিছু বলি, যেমন বক্স বলতে আমরা যে কোনো টাইপের বক্সকে বুঝতেছি, তাই না? যে বক্সে উইথ থাকবে, হাইট থাকবে, ডেপথ থাকবে, বা যখন আমি একটা হচ্ছে গিয়ে পার্টিকুলার বক্স বলে দিব যে ধরো এটাও একটা বক্স হইতে পারে, এটা একটা বক্স হইতে পারে, এটা একটা বক্স হইতে পারে, তাই না? কারণ এগুলার এক একটা উইথ হাইট এক এক রকম, বাট সবারই উইথ আছে, সবারই হাইট আছে, সবারই ডেপথ আছে, রাইট? সো আমি যখন ইন জেনারেল ভাবে বলতেছি তখন সেটা কি হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পল দিছি যে স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, যে স্টুডেন্ট বলতে আমি সব স্টুডেন্টকে বুঝাচ্ছি, কারণ সব স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক বা অ্যাট্রিবিউটস আমি কি বলতে পারি যে সবার নাম আছে, সবার আইডি আছে, সবার ফোন নাম্বার আছে। সো এগুলো হচ্ছে একটা স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক। সো ইন জেনারেল ভাবে যখন আমি বলবো কমন ক্যারেক্টারিস্টিক নিয়ে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে একটা ক্লাস। আর যখন আমি ক্লাসে একটা ইনস্ট্যান্সের কথা বলবো বা স্পেসিফিক একটা জিনিসকে বলবো, তখন সেটা হয়ে যাবে কি অবজেক্ট। যেমন আমি শুধু যদি বলি যে এই বক্সটা, তো এই বক্সের সাথে কিন্তু বাকি বক্সগুলোর কোনো মিল নাই, তাই না? তা এর হাইট উইথ ডেপথ হচ্ছে গিয়ে আলাদা বাকিদের থেকে। সো এই জন্য এটা হচ্ছে কি হবে, এই বক্স ক্লাসের একটা অবজেক্ট। সেম ওয়েতে এটা আরেকটা অবজেক্ট হবে, এটা একটা অবজেক্ট হবে। সো হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ক্লাসের যদি আমি এক্সাম্পল বলি সেগুলো হবে হচ্ছে অবজেক্ট। যেমন আমি কি বলছিলাম যে স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, তাহলে তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট, ফর এক্সাম্পল তালাল, হবে হচ্ছে একটা অবজেক্ট। আমি যদি বলি হচ্ছে ভেহিকেল একটা ক্লাস, তাহলে কার হবে একটা অবজেক্ট, ট্রাক হবে একটা অবজেক্ট, বাইসাইকেল একটা অবজেক্ট, ঠিক আছে? সো ক্লাসের ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স গুলো হবে হচ্ছে অবজেক্ট। ওকে, এবং তুমি যখনই জাভার কোনো প্রোগ্রাম লিখবে না কেন অবশ্যই তোমাকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, এবং সবকিছু ক্লাসের আন্ডারে লিখতে হবে, এবং নট নেসেসারি একটা ক্লাস থাকতে পারে, তোমার প্রোগ্রামে মাল্টিপল ক্লাসও থাকতে পারে প্রয়োজন অনুসারে। সো যতগুলো ইউজ করো না কেন, বাট ইউ নিড টু ইউজ দ্য ক্লাস, এবং সবকিছু তোমার কি করতে হবে? ক্লাসের আন্ডারে থাকতে হবে, ঠিক আছে? যেমন ক্লাসের ভিতরে দেখো এখানে কি লেখা আছে, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম তো আমরা অলরেডি জানি, যে প্রথমে ডাটা টাইপ লিখতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভ্যারিয়েবল নেম লিখতে হয়। তো সেটা এখানেও সেম ওয়েতে লিখতে হয়, বাট এই জিনিসগুলো সবই লিখতে হবে কিসের মধ্যে? ক্লাসের মধ্যে। আর মেথড কিভাবে লিখতে হয়? রিটার্ন টাইপ
দেন মেথড নেম, দেন তারপর এই কার্লি ব্রেসেসের ভিতরে সবকিছু লিখতে হয়। ঠিক আছে, সো ওইরকমই একটা প্রোগ্রাম আমি দেখাইছিলাম কি যে এরকম যে আমি ক্লাস এরকম ভাবে ডিক্লেয়ার করব। ফার্স্ট অফ অল আমাদের ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, আর এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার যেটা আমরা আমাদের ইচ্ছা মতো বা রিলেভেন্সি মেনটেন করে আমরা যে নামটা দিতে পারি। ঠিক আছে, সেভাবে ক্লাস ডিক্লেয়ার করে দেখো আমি সবই কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে বাকি জিনিস লিখছি। একটা মেইন মেথড আমাদের লিখতে হবে, মেইন মেথড ছাড়া প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। তো মেইন মেথড লেখার নিয়ম কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের কি মিনিং সেগুলো আমরা ধীরে জানবো, বাট আপাতত হচ্ছে মাথায় রাখো যে মেইন মেথডটা এভাবে লিখতে হয়। ঠিক আছে, দেন তারপর আমরা যেভাবে শিখলাম যে ভ্যারিয়েবল নেম যেভাবে লিখতে হয় এভাবে লিখতে হয়। প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং এটার মধ্যে যদি আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি তাহলে সে কি করবে, অ্যাজ ইট ইজ যা আছে তাই প্রিন্ট করবে। যেমন দেখো হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখছি, তাই হ্যালো ওয়ার্ল্ড এভাবেই প্রিন্ট করছে। আর যদি আমরা ভ্যারিয়েবল হিসেবে প্রিন্ট করতে চাই এবং ভ্যালুটা প্রিন্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে, দেখো কোনো ডাবল কোটেশন দিব না। ঠিক আছে, যেমন আইডি এখানে ডাবল কোটেশন ছাড়া দেখে দেখো ওই ভ্যালুটা তার ভ্যালু প্রিন্ট করছে 21। নেম এখানে ডাবল কোটেশন ছাড়া, সো নেম হচ্ছে এ অ্যাসাইন করা আছে, দ্যাটস ওয়াই এ প্রিন্ট হচ্ছে, ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো এরকম যদি আমি মাল্টিপল জিনিস একসাথে প্রিন্ট করতে চাই তখন আমরা কি ইউজ করব, আমরা প্লাস সাইনটা ইউজ করব, ওকে, স্ট্রিং কনক্যাটেনেশনের জন্য। সো ইন দিস ওয়ে উই ক্যান প্রিন্ট এনিথিং। আমরা মাল্টিপল প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে পারি, আবার একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে সেটার মধ্যে এরকম প্লাস সাইন দিয়ে আমরা একাধিক জিনিস প্রিন্ট করতে পারি। বুঝা গেছে? জি মিস। ওকে, সো আজকে যেহেতু ফার্স্ট, সো আমি বেশি কিছু পড়াচ্ছি না, সো আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো বাকি জিনিসগুলো। ঠিক আছে, সো এটুকু সবাই একটু প্র্যাকটিস করো, এই কোডটা যেটা লিখলাম এরকম হচ্ছে গিয়ে সবাই নেটবিনস লিখে প্র্যাকটিস করো যাতে আমাদের নেক্সট ল্যাব ক্লাসে করতে ইজি হয়। এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে? নো মিস। ওকে, সো তাইলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এত অল্প অল্প করে পড়বো না, আরো পড়বো। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য হচ্ছে আমি যাতে তোমাদের ইজি মনে হয় দ্যাটস আমি ইজি ইজি জিনিসই পড়াচ্ছি ইজি ভাবে। ঠিক আছে, ওকে মিস। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। খুদা হাফিজ ম্যাম। Hey, thanks for using our free Jitsi meetings. Stick around for 15 seconds. I'll show you how you can embed and brand Jitsi meetings on your own website. So I'm going to go to jazz.8x8.vc. I'm going to click on login. And here at the bottom, we can see a very quick example. I can just go ahead and click copy, go to my editor, paste that in there, save that, and serve it up. Thanks for watching.